কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? 3 ভাগ করা কি গুনার কাজ? জি না। 3 ভাগ করা ভালো, 3 ভাগ করতেই হবে কি? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। এটা আদেশ। আকিকা আর কুরবানি এক নয়। আল্লাহ আদেশ করছেন তোমরা খাও, ফকির মিসকিনকে খেতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, অতেমু অদ্দাখেরু, খাও দাও জমা রাখো, খাও দাও জমা রাখো। 3টা বাক্য। খাও, নিজেরা খাও। যারা ফকির মিসকিন অসহায় মানুষ আছে তাদের দাও, জমা করে রাখো, 6 মাস জমা করে রাখো, তাতে আসে যায় না। কিন্তু পাড়া প্রতিবেশী চাইতে এসেছে, তাকে দেয়নি, জমা করে রেখেছে ফ্রিজে, তখন সে কৃপণ। লোক না বুঝুক, আল্লাহ তো বুঝলেন। 5টা 10টা কুরবানি করেন, দেধার সে টাকা খরচ করেন কুরবানিতে, আর অসহায় মানুষকে দেন। ফকির মিসকিন যা আসবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা চাইতে এসেছে তাকে দিতে থাকবেন। যারা চেয়ে বেড়ায় তার নাম ফকির, চাইতেও পারে না, সংসারে চলে না, তার নাম মিসকিন। তারা আশেপাশে আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, 3 ভাগ করলে বিদাত হবে কথা ঠিক নয়, 3 ভাগ করতেই হবে এটাও নয়। করলে কোনো সমস্যা নেই, তবে ভালো হবে এই দিয়ে দেন আর খান। যদি জনগণে এক জায়গাতে জমা করে, পাড়ার লোকেরা করুক, আবার সেইটাকে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে মাথা পিছু ভাগ করে নেই, এটা পছন্দ নেই। সবাই রেখে গেছে 3 ভাগের 1 ভাগ, আবার বিকেল বেলাতে ভাগ করে নিয়েছে, এটা ঠিক নেই। 3 ভাগের 1 ভাগ রেখে জানা নেননি। আর এই কুরবানির গোশত দিয়ে আত্মীয় স্বজন সম্মান রক্ষা করতে হবে, এই কথা আল্লাহ রাসূল বলেন। আত্মীয় স্বজনকে আমি দিতে নিষেধ করিনি, তবে আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। বলেছেন খাও, মানে তুমি খাও। বলেছেন দাও, মানে ফকির মিসকিনকে দাও। বলেছেন রেখে দাও, মানে 2 দিন 15 দিন 1 মাসের জন্য রেখে দেন। হ্যাঁ, আত্মীয় স্বজনকে দেওয়া যায়, দিতেই হবে, ঘটনা তা নয়। আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করেন, এই যে এখন আম দিয়ে করেন, কাঁঠাল দিয়ে করেন, কুরবানির গোশত দিয়ে জরুরি করতে হবে কেন? আরো যা কিছু আছে সেটা দিয়ে করেন। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে, কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে, আপনাদের অবগতিতে রয়েছে। আদম আলাইহিস সালামের একজন ছেলে একজন মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা, কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময়ের গতিতে আদম আলাইহিস সালাম ছেলেদেরকে বিবাহের প্রস্তাব দিলে কাবিল তা প্রত্যাখ্যান করলো। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা 2 ভাই কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী 2 ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো। যেহেতু কাবিল জমি চাষ করত, তাই সে কিছু গম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পেশ করলো। আর হাবিল পশু পালন করত, মর্মে সে একটি মেষ ভেড়া আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি প্রমাণ কবুল হয়েছে বলে প্রমাণ হবে। মর্মে আকাশ থেকে আগুন এসে হাবিলের এই দুম্বা, ছাগল, ভেড়া জ্বলে গেল, আর গমগুলি থেকে গেল। এতে কাবিল ক্ষিপ্ত হয়ে গেল। কাবিল তার মান সম্মানের ব্যাপারটি বুঝে এক পর্যায়ে হাবিলকে বলল, দেখো, আমি তো নিজেকে খুব অপমান মনে করছি, অপমান ঢাকতে গিয়ে তোমাকে আমি হত্যা করব মনে করছি। আল্লাহ তাআলা বলেন, ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। 2 ভাই যখন কুরবানি পেশ করলো, এক ভাইয়ের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না, যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন হাজার হাজার বছর থেকে মানুষ তা দেখছে। তখন হাবিল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। সময়ের গতিতে এক পর্যায়ে তার মান সম্মান ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল।
কাবিল আসলে ইকলিমাকে বিবাহ করতে পারেনি, সেই জন্য হাবিলকে হত্যা করেছে, মর্মে ইতিহাস সত্য নয়, বরং কাবিল তার মান সম্মান ঢাকতে গিয়ে হাবিলকে হত্যা করেছে, এ কথাই ঠিক। লাশ পড়ে আছে, কি করতে হবে এটা কাবিলের জানা নেই। কেন? এটাই হলো মাটির উপরে প্রথম মৃত্যু। লাশ কি করতে হবে তার জানা নাই। মর্মে দুটি কাক আসলো, মারামারি করলো, এতে একটা কাক মারা গেল। জীবিত কাকটি গর্ত করে মাটিতে মৃত কাকটিকে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে, একটা গর্ত খড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে মুসলিম মারা গেলে তার কাফন দাফন জানাজা হবে, আর অমুসলিম মারা গেলে তাকে গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল আপনার চাচা আবু তালেব মারা গেছে, আল্লাহ রাসূল বলেন আচ্ছা ঠিক আছে, আবু তালেবকে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও। তার মানে বিগত দিনে তিনি খুব প্রাণপণে চেষ্টা করেছিলেন। চাচার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে আমি দেখে নেব কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। তবে লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আমার কাছে কোনো পথঘাট থাকবে না। পাশে আবু জাহল ছিল, তারা বলল শেষকালে ধর্ম পরিবর্তন করবেন, এটা কেমন হয়, আপনার নামে একটা বদনাম থেকে যাবে। তখন আবু তালেব বলল, দেখো ভাতিজা, আমি আমার সিদ্ধান্তের উপরে অটল আছি, আমি আমার দিন পরিবর্তন করব না। এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার চাচা আবু তালেবকে মাঠে নিয়ে যাও, গর্ত করে মাটিতে পুঁতে দাও। অমুসলিম মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে, এটা বিধান নয়। অমুসলিম মারা গেলেও তাকে মাটিতে পুঁতে দিতে হবে, এটাই বিধান। মর্মে আগে থেকে এই নীতি চালু আছে, যা বোঝা গেল কাবিল ও হাবিলের ঘটনায়। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন, সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। মর্মে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন, দেখো সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কে, তাহলে বলি এটা আমার ভাই, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো তুমি আমার বোন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা আমি কিন্তু তোমার বিষয়টি বলে দিয়েছি, তুমি আমার বোন, কাজে তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। অনেক চেষ্টা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হলো। যখনই সারা তার ঘরে ঢুকলেন, স্বৈরাচারী শাসক তার সাথে জেনা করবে বলে সে দাঁড়ালো। সারা বলেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্নী আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা জাওজি। আল্লাহ তুমি জেনে থাকো যদি যে আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, এটা আমি স্বীকৃতি দিচ্ছি। আমি স্বীকৃতি দিচ্ছি তোমাকে, আমি স্বীকৃতি দিচ্ছি ইব্রাহিমকে। আর আমি বলছি আমার জীবনে কোনোদিন আমি অশ্লীল কাজ করিনি। যদি আমার জীবনে আমি কোনোদিন অশ্লীল কাজ না করে থাকি, আর তোমার সামনে যদি আমি স্বীকৃতি দিয়ে থাকি তুমি এক অদ্বিতীয় আর ইব্রাহিম তোমার নবী, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, তাহলে নির্জন ঘরে কাফির যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীর সকল দিনই বোনদেরকে আমি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম ও সারার ঘটনাটি আপনাদের জন্য বিরল ব্যতিক্রম ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কত ঈমানী শক্তি, সে বলতে চাচ্ছে কথা যদি সত্য হয় যে আমি তোমাকে মানি, তোমার নবী ইব্রাহিমকে মানি, আমার জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি, এই কথা তিনটা যদি সত্য হয়, কুরবানি কিনার ব্যাপারে কি কি দেখতে হবে, সতর্কতা কি? ফাকাল আরবান আশারা বিয়াদিহি, বললে এই 4টে আঙ্গুল দিয়ে ইশারা করলে বলেন দেখো 4টে। আল আজলা ওয়াল বাইয়িনু জালাহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়াল বাইয়িনু আওয়ারহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাতুল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। ওয়ালাজ ফাল্লাতিল আতুনকা, গায়ে গোশত নেই এমন হালকা পাতলা চিকন হয় না যেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এক ল্যাংড়া হয় না যেন,
2 কানা হয় না যেন, 3 রোগা হয় না যেন, 4 গায়ে গোস্ত থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন, পশু ভালো নিখুঁত কিনেছিলাম, কিনে নিয়ে এসে বাড়িতে হাত মাসিং ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, হাদিস সহিহ। কিন্তু কিনেছে নিখুঁত পূর্ণ, এসে বাড়িতে ধরা পড়েছে, এটা আবার পাল্টাতে হবে। কথা বুঝা গেল না মনে হয়? এটা যেন আবার ফের সন্দেহের মধ্যে না পড়েন। কিনেছিলেন নিখুঁত, বাড়িতে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই কুরবানি দেন, কোনো সমস্যা নাই, হাদিস সহিহ। কিন্তু কিনেছেনই ক্ষতিপূর্ণ, এসে দেখছেন ধরা পড়েছে, চোখ টেরা, পা একটা ভাঙা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, পরিবর্তন করতে হবে, এটাই সিদ্ধান্ত। এটা আকিকা নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। বাপের জিম্মেদারি নেকির কথা পরে, 7 দিনের দিন বাপকে আকিকা দিতে হবে, এটা জরুরি। আজকে টাকা নাই কথা বলা যাবে না, কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, 6 বছর হোক, খালি জান আছে মাত্র 500 টাকা দিয়ে নিয়েছে, একটা আকিকা দিবেন। 7 দিনের দিন, 14 দিন আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না। আকিকার গোস্ত নিজস্ব গোস্ত বাপ মা খাবে, এটাই হিসাব। আর কুরবানির গোস্ত নিজে একাই খেতে পাবে না, যদি অসহায় মানুষ থাকে না দেয়, তাহলে কৃপণ, আল্লাহর আদেশও মানেনি। আর কুরবানি হচ্ছে নেকির কাজ, বুঝাতে পারি না। আর আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, কানা হোক, ল্যাংড়া হোক, খোলা হোক, যাই হোক, মোটা হোক, যেটাই হোক, 7 দিনের দিন কি করতে হবে? জবে করতে হবে, নাম রাখতে হবে, মাথা নেড়ে করে চুল, ওই চুল পরিমাণ আপনার ওই চাঁদে দান করে দিতে হবে, ডাক্তার নিষেধ করেছে। ডাক্তারের বড় ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিন আকিকা দিতে হবে। অতএব ওই সিদ্ধান্ত মানুষের হাতে কোনো সুযোগ নেই, 7 দিনের দিনই করতে হবে, মাথা নেড়ে করতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে। একটা পশু, ছাগল ছাগি জবে করতে হবে, দুম্বা দুম্বি, আবার আকিকার জন্য ছাগল ছাগি 2, দুম্বা দুম্বি 4, আর ভেড়া ভেড়ি 6, বাস। গরু চলে না, উট চলে না। আর গরুর কুরবানির ব্যাপারে উট উটনি, মহিষ মহিষী, গরু গাভী, ছাগল ছাগি, দুম্বা দুম্বি সব। কেউ যদি বলে মহিষ চলে না, তাহলে ভুল হবে। তো দেখতে হবে দাঁত, দেখতে হবে চোখ, দেখতে হবে কান, দেখতে হবে পা, দেখতে হবে রোগা আছে নাকি, দেখতে হবে মোটা তাজা নাকি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম কুরবানির পশুর ধরন। কুরবানির বিষয়টি কেমন পশু হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত হতে হবে, এ কথাই ঠিক। 1 বছর হয়ে গেলে কুরবানি করতে হবে, এ কথা ঠিক নয়। মুসিন্না দাঁত, এটাই অর্থ ঠিক। সব বিদ্বান প্রায় এটাই বলতে চেয়েছেন। দাঁত দেখে পশু কিনতে হবে, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে, এটা স্বাভাবিক গতি। 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে এ কথা নয়। প্রথম শর্ত যেটা পশু কেনার, সেটা হলো দাঁত হতে হবে 2। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাফাসরা ওয়াল আইনা লুদনা, একটু ভালো করে চক্ষু দেখে নিব, ভালো করে কান দেখে নিব। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেন, 1 দাঁত দেখে নিব, 2 কান দেখে নিব, 3 চোখ দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম